কর্ম কথা বলে। ফেসবুকে কোনো এক আপুর মুখে শুনেছি, শুনে অনেক ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কর্ম কথা বলে। আপনি অপরের সাথে যা করবেন, কোনো না কোনো উপায় আপনার কাছে আবার ফেরত আসবে। একটি গল্প বলি, শুনুন। এক গ্রামে এক গরিব কৃষক ছিলেন, যিনি দুধ থেকে মাখন, ঘি এগুলো তৈরি করতেন। প্রতি সপ্তাহে তিনি একটি বিশ্বস্ত দোকানে যেতেন এবং সেই জিনিসগুলো ওনার কাছে বিক্রি করে আসতেন, এবং ওই দোকানদারও দেখতেন যে কৃষক গরিব, তাকে বিশ্বাস করে সে ওই ঘি মাখন কিনে নিত। খুব একটা মাপামাপির প্রয়োজন মনে করত না। দুজনের মধ্যে একটি বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়ে যায়। তো হঠাৎ কি যেন মনে হলো, সে মনে করলো যে ওই মাখনগুলো একটু মেপে দেখা উচিত। তো দোকানদার যখন মাপতে গেল, তখন দোকানদার দেখলো যে মাখনগুলো ওজন হচ্ছে 900 গ্রাম। 100 গ্রাম নেই সেখানে 1 কেজি মাখনের মধ্য থেকে। তখন দোকানদার রেগে গেলেন এবং কৃষককে পরের সপ্তাহে যখন আসলেন, কৃষক দোকানে মাখন বিক্রি করার জন্যে আবার বললেন যে তুমি আর আমার দোকানে আসবে না, আমি তোমার সাথে ব্যবসা করতে চাই না, আমি কোনো বেইমানের সাথে ব্যবসা করতে চাই না। কৃষক তো অবাক, কেন আমার সাথে কেন এই ধরনের ব্যবহার করছে। তখন দোকানদারকে কৃষক জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আমার সাথে ব্যবসা করতে চান না, আমি কি এমন অন্যায় করেছি। তখন দোকানদার বলে, তোমাকে আমি বলি 1 কেজি ওজনের মাখন দিতে, এবং তুমি 1 কেজি ওজনের মাখন দিয়ে সেই টাকা নিয়ে যাও, কিন্তু তুমি দাও হচ্ছে 900 গ্রাম ওজনের মাখন। তাহলে তুমি আমার সাথে কেন এই রকম বেইমানি করো? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। তখন কৃষক একটু হতভম্ব হয়ে দোকানদারকে বলে, ভাই, আমি তো একটু গরিব মানুষ, আমার মাপ করার যে পাথর পাওয়া যায় সেগুলো আমি কিনতে পারিনি। তো প্রত্যেক সপ্তাহে বাড়ি ফেরার পথে আমি আপনার দোকান থেকে 1 কেজি করে চিনি নিয়ে যাই। সেই চিনি পাল্লার এক পাশে রাখি এবং আরেক পাশে আমার সেই মাখনটা রাখি। এই রকমভাবেই আমি মাপ করি, আমি আপনাকে দিতে আসি। তখন দোকানদার চুপ হয়ে যায়। কি বুঝলেন? আপনি যা করবেন সেইটা কোনো না কোনোভাবে আপনার কাছেই ফেরত আসবেই, আজ না হয় কাল। কলা বিক্রেতা মনে করে আমি কলায় ফরমালিন দিই, আমি তো কলা খাই না। সে কলা বিক্রি করে টাকা নিয়ে অন্য একটি জিনিস নিয়ে বাড়ি যায়। সে যেটা কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, সেই দোকানদার আবার মনে করে আমি তো এই জিনিসটা খাই না, আমি এখানে ভেজাল মিশাতেই পারি। আপনি যাই করেন না কেন সেটা আপনার কাছেই ফেরত আসবে। আমরা মানুষরা কেন জানি এই জিনিসটা বুঝি না, এই বুদ্ধটাই আমাদের নাই। আমরা খুব সহজেই অন্যায় করে যাই। একটি কথা মনে রাখবেন, পাপ ছাড়ে না তার বাপকে।